হচ্ছে রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? এই যে মাসটা চলতেছে এটা হলো আপনার শাবান মাস। এর পূর্বের মাসটা ছিল রজব মাস। যেই রজব মাস সম্পর্কে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আর রাজাবু শাহরুল্লাহ আর শাবানু শাহরি আর রমাদানু লি উম্মতি। জোরে কন্না সুবহানাল্লাহ। রজব মাস হলো আল্লাহ তাআলার জন্য, আর এই শাবান মাসটা হচ্ছে নবী মুস্তাফার জন্য। আর আমাদের সম্মুখে যে মাসটা আসতেছে এটা হচ্ছে উম্মাতিদের জন্য রমজান মাস। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের 15 তারিখ থেকে 14 তারিখ দিবাগত রাত্রির থেকে নিয়ে এক কথায় 15 তারিখ থেকে একেবারে শাবান মাসের শেষ অবধি রোজা রাখতেন। মহব্বতে কোন সুবহানাল্লাহ। এই রোজাটা আপনাদের আমাদের জন্য রাখা হলো নফল। এর একটা হিকমত আছে। আচমকা ফার্স্ট রমজানে আপনি যদি রোজা রাখেন, হতে পারে আপনার জন্য এটা কষ্টদায়ক হয়ে যেতে পারে আচমকা। আর অভ্যাসগতভাবে যদি আপনি অভ্যাসিত হন, তাহলে রোজা রাখার যে সিস্টেম সেটা আপনার জন্য কষ্ট হবে না। এজন্য আপনার জন্য এই শাবান মাসের 15টা রোজা রাখা নফল। আপনি রাখতেও পারেন, রাখতে রাখতে যদি অসুবিধা হয় তো আপনি ছাড়তেও পারেন। নফল রোজা এটা মূলত রমজান মাসের প্রস্তুতি নেবার জন্য। সম্পূর্ণভাবে রমজান মাসকে যাতে করে আপনি পূর্ণ সম্মান করতে পারেন, এর তাইয়ারি, এর অ্যাডভাইস নবী আমার এই শাবান মাসকে নিজের বলে পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আপনাদের সম্মুখে আয়াতে পাক পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে আপনাদেরকে চাইতে হবে। এখন আপনারা হয়তো বলবেন আমাদের নামাজ পড়বো কি করে, আমরা নানান কাজে ব্যস্ততার মধ্যে থাকি। একটা গরিব চাচা বলবে আমাকে মাঠের কাজের সেচের কাজের জন্য দেখভাল করতে হয়। একটা পলিটিক্স লিডার বলবে আমি বিভিন্ন সংস্থার সব মধ্যে আজকে জড়িত আছি, এই জন্য আমাকে পলিটিক্স দিকটা খেয়াল রাখতে হয়, নামাজের সময় বার করতে পারি না রে ভাই। আবার অন্য কেউ বলবে বিবি বাচ্চার ভরণ পোষণের জন্য আমাকে রুজি রোজগার জন্য ব্যস্ত থাকতে হয়। মিল্লাতে ইসলামী আমার আজকে পৃথিবীর বুকে অনেক ডাক্তার মাস্টারকে পর্যন্ত দেখা যায় ইনারা নিজের ব্যক্তিগত কাজের জন্য ব্যস্ততা দেখায়। আপনাদেরকে বলে যায় আজকে 24 পরগনার সরজমিনের মানুষদেরকে আহ্বান করে যায়, আপনি শুনে রেখে দেন ময়দানে মাহশারের কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি কত বড় ডাক্তার ছিলে, কত বড় মাস্টার ছিলে, কত বড় ডিগ্রিধারী আপনার ব্যক্তিত্বের অধিকারী ছিলে। আজকে পলিটিক্স লিডারের লড়তে যাওয়ার পরে কয়বার মেম্বার আপনার ইলেকশনে পাস করেছো, কয়বার এমএলএ এমপির পদে অধিষ্ঠিত হয়েছো, এটা জিজ্ঞাসা করবে না? করবে না? সব বিষয়ে জিজ্ঞাসা করা হবে না। সর্বপ্রথম ময়দানে মাহশারে আপনাকে নামাজের বিষয়টা জিজ্ঞাসা করা হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এক ওয়াক্তের নামাজ যদি বিনা কারণে আপনি কাজা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দির নামটা জাহান্নামের দরজার মধ্যে লিখে দেয়। বলেন আস্তাগফিরুল্লাহ। এক ওয়াক্তের নামাজ বিনা কারণে যদি কাজা করে, আমাদের এক ওয়াক্ত তো এক ওয়াক্ত, গোটা 5 ওয়াক্ত নামাজ আমাদের আজকে কাজা হয়ে যায়। সপ্তাহের নামাজ আমাদের কাজা,
30 দিনের 1 মাসের নামাজ আমাদের কাজা, গোটা বছরের নামাজ করা দিলাম, তারপরও নামাজের বিষয়ে অনুতপ্ত হতে জানলাম না। মিল্লাতে ইসলামে আমার জিজ্ঞাসা করুন, আজকে সাহাবী রাসূলদেরকে এই নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহর নবীর সাহাবী রাসূল, বিশিষ্ট সাহাবীদের মধ্যে একজন সাহাবী রাসূল যিনার নাম বলা হয়েছে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। কি নাম বললে? আবু যার গিফারি। মাশাআল্লাহ, আপনারা জিন্দা আছেন। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার 58 পৃষ্ঠার মধ্যে মিশকাত শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, আনবারুল হাদিসের মধ্যে আপনার হাদিসটা বর্ণিত করা হয়েছে। নবীজি আমার হুজরা মোবারকাত থেকে বের হলেন, আর হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সম্বোধন করলেন, বলে আবু যার শুনে রেখে দাও, এই যে তোমার সম্মুখে গাছ দেখতেছ, ওই গাছের শাখাকে আপনার পয়গম্বর আজম স্পর্শ করার পরে, 2 হাতে স্পর্শ করার পরে এই রকম ভাবে আপনার ঝাঁকা দিতে আরম্ভ করেছে। মিল্লাতে ইসলামে আমার দেখবেন বসন্তের কালে যখন আপনার কিনা গাছের ফল ফুল দেবার আপনার সময় এসে যায়, ওই গাছের অটোমেটিক্যালি পাতা আপনার ঝরে যায়। দেখেছেন কি দেখেননি ভাই? গাছে যখন ফল ফুল দেবার সময় হয় পাতা ঝরে যায় না? ওই পাতা ঝরে যাবার বিষয়টাকে আপনারা বলা হয় পত্রমোচন। বসন্ত সময়ে গাছের লতা পাতা যেমন ঝরে পড়ে যায়, নবী আমার গাছকে হেলা দেওয়ার পরে ওই গাছের পাতা যখন ঝরে পড়ে গেল, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সচক্ষে দর্শন করলেন। এহানো হালাতে নবীকে আজকে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে গাছকে হেলা দেওয়ার পরে আপনি পত্র মোচন করে দিলেন, পাতাগুলোকে জড়িয়ে দিলেন, এই পাতা ঝরার বিষয়ে আপনি আমাকে কি বোঝাতে চাইলেন একটু যদি খোলাসা করে বলে দিতে। নবী আমার বলল, আবু যার শুনে রেখে দাও, এই যে গাছকে হেলা দেওয়ার পরে পাতা যেমন ঝরে গেল, আজকে আমার কোন উম্মতি যদি সঠিকভাবে 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে নাই, তার জীবনের গুনাহ খাতা পাতা ঝরা হয়ে ঝরে যায়। তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়বেন কি পড়বেন না ভাই? কথা বলেন, পড়বেন না? মনে হচ্ছে যে টেনে টেনে বলছেন পড়বেন না মনে হচ্ছে। হাত তুললে বলেন ইনশাআল্লাহ। মিল্লাতে ইসলামে আমার এইখানে শেষ নাই, চলুন সম্মুখে এগিয়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে হাদিসের রাবী বলা হয়, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত হাদিস বর্ণনা করেছে। নবী আমার বলেন, আজকে আবু হুরায়রা শুনে রেখে দাও, আজকে তোমার বাড়ির সম্মুখে যদি কোনো পুকুর গর্ত থাকে, ওই গর্তের মধ্যে যদি কোনো বান্দা বান্দি আমার কোন উম্মতি 5 মারতাবা গোসল যদি করে নাই, আচ্ছা আবু হুরায়রা বলে দাও, ওই ব্যক্তির গায়ে নোংরা আবর্জনা থাকতে পারে কি পারে না? 5 বার যদি কেউ গোসল করে, তার দেহের মধ্যে ময়লা থাকতে পারে না। এই জন্য আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা বলে দিলেন, আজকে বিশ্বের মানুষের শুনে রেখে দাও, নবী আমার জানিয়ে দিলেন, যেমন একটা দরিয়ার মধ্যে পুকুরের মধ্যে 5 বার গোসল যদি কেউ করে নেয়, তার দেহের মধ্যে যেমন কোনো নোংরা আবর্জনা থাকতে পারে না, তদারূপ কোন উম্মতি 5 ওয়াক্তের নামাজ যদি সঠিকভাবে পড়ে নেয়, তার জীবনের গুনাহ খাতা থাকতে পারে না। কেননা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। জোরে বলি সুবহানাল্লাহ। নিশ্চয় নামাজ তোমাদেরকে আপনার কিনা অশ্লীলতা বিহায়াপনা থেকে, সমস্ত নোংরা খারাপি থেকে আজকে নামাজি ব্যক্তিকে আল্লাহর দেওয়া নামাজ হেফাজত করবে। জোরে বল সুবহানাল্লাহ।
এইখানেই শেষ নয়, চলুন মিল্লাতে ইসলামে আমার হযরতে সাহাবী রাসূল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একজন বিশিষ্ট সাহাবীদের মধ্যে একজন ছিলেন। তিনি পৃথিবীর বুকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছে। নবী আমার বলে দিয়েছে, যদি কোনো আমার উম্মতি ফজরের নামাজ যদি আদায় না করে, ওই ব্যক্তি নিজের কাজে যদি যায়, আজকে শয়তানের পতাকা নিয়ে ওই ব্যক্তি নামাজকে পরিত্যাগ করে আপনার চলে গেল। আর যদি কেউ আপনার ফজরের নামাজ পড়ার পরে নিজের ব্যক্তিগত কাজে যদি যায়, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, সে যেন ঈমানের পূর্ণ পতাকা পতপত করে উড়াতে উড়াতে নিজের কাজে ব্যস্ত হলো। তাহলে ফজরের নামাজ যদি না পড়েন, শয়তানের পতাকাকে উড়ানো হলো। নবী বলছেন, স্পষ্ট হাদিস। আর যদি ফজরের নামাজ পড়ার পরে আপনি আপনার ব্যক্তিগত কাজে যান, তো আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেন ঈমানের পূর্ণ পতাকাকে হাতে নিয়ে উড়ালো। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আপনাদেরকে বলে দিই। চলুন হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম ৭০,০০০ উম্মতদেরকে নিয়ে নামাজের জন্য দাঁড়িয়েছে। যে মুসা পয়গম্বর আলাইহিস সালামের উম্মতেরা নামাজ পড়তো না, এদের অকুপেশন ছিল, পেশা ছিল মৎস্য শিকার করা, আপনার মাছ ধরা, নামাজের বিষয়ে গুরুত্ব দিত না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এহেন হালাতে কোন রকম ভাবে যখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ৭০,০০০ উম্মতদেরকে একত্রিত করেছে নামাজের জন্য, দরিয়ার পাশে ৭০,০০০ উম্মতকে একত্রিত করার পরে নামাজ যখন শুরু করা হলো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ইমামের মুসাল্লায় রয়েছেন। নামাজ শেষ হওয়ার পূর্ব মুহূর্তেই দরিয়ার পাশে বড় মাছ একটা ভাসমান হয়েছে। যাদের কাজ ছিল মাছ ধরা, নামাজকে অবহেলা করে, নামাজকে অবজ্ঞা করে, নামাজকে আপনার অলসতা অবজ্ঞা তাচ্ছিল্য করে দেওয়ার পরে মাছ ধরার কাজে যখন নিযুক্ত হয়ে গেল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নামাজ শেষ করার পরে যখন ডানে বামে সালাম ফেরানোর পরে আপনার পেছন ফিরে যখন দেখতেছে একটা উম্মত নাই, মাছ ধরার কাজে ব্যস্ত হয়েছে, কেউ মুসল্লি হিসাবে আর নেই। কি একটা অপমান বলেন তো। এখন আপনাদের ইমাম কোন রকম ভাবে আপনাদেরকে, আপনাদের গ্রামটার নাম কি চাচা? গ্রামের নাম কি? কৈলাসনগর। আপনাদের ২৪ পরগনা ডিস্ট্রিক্টের কৈলাসনগরের কোন ইমাম যদি আপনাদেরকে কোন রকম ভাবে রমজান মাসের ফার্স্ট তারাবিতে নিয়ে যায়, আর সালাম ফিরার আগেই যদি আপনারা সবাই পালিয়ে আসেন, তো ইমামকে কেমন লাগবে বলেন তো? লজ্জা লাগবে না? অপমান হবে। মিল্লাতে ইসলামে আমার এই অপমান কোন ইমামের নয়, এই অপমান আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নয়, এই অপমান হচ্ছে আল্লাহর। কেননা আজকে পৃথিবীর কোন মোল্লার কথাই নামাজ আসেনি, আল্লাহ আল্লাহর রাসূলের কথায় এই পৃথিবীর বুকে নামাজ আপনার ইনা অবধারিত হয়েছে। এই নামাজ আমরা পেয়েছি। এই দ্বিধায় এই নামাজকে অপমান করা, ইমামকে অপমান করা নয়, আল্লাহকে সরাসরি অপমান করা। এজন্য মুসা আলাইহিস সালাম কি করলেন দেখুন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে আরম্ভ করেছে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা এই নামাজকে অবজ্ঞা করলো, আমি মুসা আলাইহিস সালামের পিছনে দাঁড় হবার পরে নামাজ না পড়ে মৎস্য ধরার কাজে আজকে ব্যতিব্যস্ত হলো, তাদের জন্য তোমার লানত। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই দোয়া করেছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি লানতের ত্বক বর্ষিত হয়েছে। আজকে কারো বা মুখ বাদর হয়ে গেল, কেউ বা হনুমানে পরিণত হলো। এবার ওদের আত্মীয় পরিজনেরা ঘরে যাবার পরে আর আপনার জায়গা দিল না। এখন আপনাদের এই কৈলাস গ্রামবাসী যদি ব্যক্তিগত কাজে মাঠে আপনার সেচের কাজে যায়, আর বাদর ভাল্লুক খাবার পরে যদি বাড়িতে ফিরে আসে, তাকে আপনার জায়গা দিবেন না লাথি দিবেন? কি করবেন যদি একটা মানুষ যাওয়ার পরে পশু হয়ে বাড়ি আসে? জায়গা দেবে?
ছাড়োকে মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো, যদি মুসা আলাইহিস সালামের উম্মতারেরা আপনার নামাজ না পড়ার কারণে যদি আজকে পৃথিবীর বুকে কেউ বা আপনার পশুতে পরিণত হয়ে যায়, কেউ বা বাদর হনুমানে পরিণত হয়ে যায়, আমরা শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা কেন নামাজ ছাড়বো? নাকি বলছেন? নবী হচ্ছেন আমাদের সর্বশ্রেষ্ঠ। ইসলাম ধর্মের আমাদের ধর্মগ্রন্থ হলো সর্বশ্রেষ্ঠ, ইসলাম ধর্ম হলো আমাদের সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ধর্মের দিক থেকে আমরা হলাম শ্রেষ্ঠ, ধর্মগ্রন্থের দিক থেকে আমরা হলাম শ্রেষ্ঠ, আমরা নবীদের দিক থেকে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের কাজটা অন্য অন্য নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ হওয়া দরকার আছে রে ভাই। কিন্তু মিল্লাতে ইসলামে আমরা সেই নবীর শ্রেষ্ঠত্ব আপনার কিনা আমরা অনুসরণ অনুধাবনা করে যেন পৃথিবীর বুকে চলতে পারি, এই অঙ্গীকার রমজান মাসের পূর্বে আপনাদেরকে করতে হবে। রমজান মাসে প্রত্যেকে নামাজ পড়বেন তো নাকি? 11টা মাস নিজের ব্যক্তিগত কাজে যাই করেন না কেন, রমজান মাস শুরু হবার আগে আপনাকে অঙ্গীকার করতে হবে মিল্লাতে ইসলামে যে রমজান মাস সম্পর্কে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে জানিয়ে দিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছে, এই রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমত। জোরে কন্না সুবহানাল্লাহ। মধ্যবর্তীর 10 দিন হচ্ছে মাগফিরাত, শেষের 10 দিন হচ্ছে আপনার নাজাত, জাহান্নাম হতে মুক্তি। এই জন্য আমাদেরকে রমজান মাসের প্রস্তুতি নিতে হবে ভাই। একবার দুরূদে পাক আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে রমজান মাস আমাদের মধ্যে একেবারে সন্নিকটে, যে রমজান মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমত। প্রত্যেকটা খাবাতে, খরচাতে, উৎপাদনে, আয়ে, সঞ্চয়ে আল্লাহর অহরহ রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য মাসে আপনি যাই খান না কেন এর একটা হিসাব দিতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ রমজান মাসকে আল্লাহ পাক এত তাৎপর্য, গুরুত্ব, মাহাত্ম্যপূর্ণ করেছেন যে রমজান মাসে আপনি যতই খান না কেন, যতই পান করেন না কেন, কোনো হিসাব দিতে হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এই রমজান মাসের রোজা, প্রত্যেকটা কাজের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু না কিছু দেয়। যেমন আপনার ভালো কাজের জন্য জান্নাত, পাপ পুণ্যের হিসাব লিকাশে যদি আপনি নেকির পাল্লা ভারী হয় তো এর বাদাওলাত হিসাবে জান্নাত পাওয়া যায় নাকি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কন্না সুবহানাল্লাহ। হে ঈমানদার বিশ্বাসীগণেরা, তোমরা শুনে রেখে দাও, এই যে রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যে রোজা তোমাদের পূর্বপুরুষদের উপরও ফরজ করা ছিল, তবে সিস্টেম ছিল আলাদা, নিয়মাবলী ছিল একটু অন্যরূপ। যদি বলেন কেমন? পয়গম্বর আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্মের পুনর্পুঙ্খানুপুঙ্খিতভাবে আপনার বিধিবিধান সম্পূর্ণভাবে লাগু করা হয়নি, সম্পূর্ণভাবে সংগঠিত করা হয়নি, এহেন হালাতে সাহাবী রাসূল রোজার রাখার সিস্টেমটা ছিল এইরকম যে এশার ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেহরি খাওয়া হতো। এশার ওয়াক্ত শুরু হয়ে গেলে আর সেহরি খাওয়া সিস্টেম ছিল না। এই জন্য একজন সাহাবী রাসূল যিনি মজদুরের কাজ করতেন, যেটাকে আমাদের চলতি মুর্শিদাবাদের ভাষায় পাট মনীষ বলে, আপনাদের দিকে কি বলে? কথা বলে।
জোরে বলেন, কি বলে? যে মজুর মাঠে কাজ করতে যায়, মজুরি বলে না আমাদের দিকে, পাটমনিশ। যাই হোক, মিল্লাতে ইসলামে আমার ওই মজদুরের কাজ করতেন নবীর একজন সাহাবী। কোন একদিন রাত্রি বেলা শরীর ক্লান্ত থাকার কারণবশত আপনার কিনা সেহরি খাবার পূর্ব মুহূর্তে ওই শরীরে ব্যথা উপলব্ধি করার দরুন, আজকে শরীর ক্লান্ত থাকার দরুন ওই সাহাবী রাসূল আপনার ঘুমিয়ে গেছে। পরের দিন সকাল বেলাতে বিনা সেহরিতে রোজা রেখেছেন। শরীর ক্লান্ত থাকার কারণবশত কোন পানাহার খাবার আপনার কিনা খাননি। এই হালাতে সারাদিন যাবত রোজা রাখা অবস্থায় শরীর একেবারে কমজোরি হয়ে গেছে। এই হালাতে নবী আমার ওই সাহাবী রাসূলের আপনার কিনা কৃতিত্বকে দর্শন করার পরে আপনার নবী মুস্তাফার সঙ্গে কথোপকথন যখন হলো, আজকে নবী আমার বললেন, আজকে ওগো আমার মহব্বতের সাহাবী বলে দাও, তোমার শরীর এত কমজোরি কেন? আজকে সাহাবী রাসূল নবী মুস্তাফার কথা মোতাবেক সমস্ত ঘটনা যখন ব্যক্ত করলেন, এই হালাতে আপনার নবী মুস্তাফা আমার ওই সাহারি খাবার সিস্টেমকে বদলে দিলেন। বলে আজ থেকে সারা রাত্রি তোমরা সেহরি খাও। কতক্ষণ পর্যন্ত? ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ফারুক আজম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কল আপনারা পাওয়া যায়। ওই যে আগের জামানায় আপনার কি হতো, রাত্রি বেলাতে রোজা রাখার এশার ওয়াক্ত শুরু হয়ে যদি যেত, সেহরি খাবার কোনো সিস্টেম ছিল না। এই জন্য রাত্রি বেলা কোনো স্বামী কোনো বিবির সন্নিকটে পর্যন্ত যাওয়া নিষেধ ছিল। এখন রাত্রেই যদি সেহরি খাওয়া শেষ হয়ে যায়, তো রোজা তো এশার পরের থেকে শুরু হয়ে যাচ্ছে, নাকি বলছেন? এখন স্বামী স্ত্রীর সন্নিকটে রোজা অবস্থায় যেতে পারবে? যেতে পারবে না। মিল্লাতে ইসলামে আমার এই জন্য আপনার সিস্টেমটা কিভাবে পরিবর্তন হচ্ছেন দেখো। এহানো হালাতে নবী আমার যে সিস্টেম আগের অবস্থার মধ্যে অতিবাহিত হচ্ছিল, সমস্ত সাহাবী রাসূল আজকে আপন বিবির সন্নিকটে এশার ওয়াক্ত যদি আপনার শুরু হয়ে যেত, নামাজ পড়ার পরে আপন বিবির সঙ্গে জুনুবাত করা পর্যন্ত আপনার সাহস পেত না। এই জন্য এই পরিস্থিতির মধ্যে যখন হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎসহ অন্য সাহাবে রাসূল নিজের মধ্যে একটা আপনার কিনা খলবলি, একটা অসন্তুষ্ট আপনার কিনা বহিঃপ্রকাশ দেখা গেল। প্রত্যেকের মধ্যে একটা কান ঘষাঘষি কথোপকথন শুরু হলো। কথাটা কি? কোন সাহাবে রাসূল বিবির কাছে যেতে পারে না, অনেক রকম অসুবিধা। এই জন্য নবী আমার ওই সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, বলে ওগো আমার মহব্বতের সাহাবীরা বলে দাও, তোমরা তোমাদের মধ্যে কি সমালোচনা করছো? তোমাদের মধ্যে কি কান ঘষা কথা বলছো? কারো আপনার হাত তুলে বলার ক্ষমতা নাই। নবীর আদম এহতারাম কাকে বলে দেখো। মিল্লাতে ইসলামে আমার হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবদ্দে সবার প্রথমে আপনার নবী মুস্তাফার কয়েকবার বলার দরুদ আজকে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে এশার ওয়াক্ত শুরু হওয়ার পরে বিবির কাছে রোজা হালাতে আমার যেতে পারি না, এটা আমাদের জন্য বড় কষ্টদায়ক হয়। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করে নবী মুস্তাফার সম্মুখে ব্যক্ত করেছেন, অন্য সাহাবী পর্যন্ত হাত উত্তোলন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের অবস্থাও একই। বলে আমাদের ওই অবস্থা। এ পরিস্থিতি দর্শন করার পরে নবী আমার বললেন, বলে আজকে আমার সাহাবীরা শুনে রেখে দাও, আজ থেকে রোজার সিস্টেমটা বদলে দেওয়া হলো। আজ থেকে সুবহে সাদিকের পূর্ব মুহূর্ত পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমরা পানাহার করবে এবং রমজান মাসে আপন বিবির সঙ্গে হামবাস্তারি করবে। এই জন্য নবী আমার ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কল মোতাবেক এবং অন্য সাহাবী
রাসূলের এই যে রোজা রাখা অবস্থায় এশারের ওয়াক্ত শুরু হওয়ার পরে খাবার খেতে না পাবার দরুন এই সিস্টেমকে বদলে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার শরীয়তের মালিক ও মুখতার ছিলেন। শরীয়তের মালিক ও মুখতার, শাহানতায়ে জীবিকার, মাদানিকে তাজদার, আহমদে মুখতার, নবী ও কাসারদার, পয়গম্বর আজম। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন এই রমজান মাসে যদি আপনি রোজা রাখেন, এই রোজার বদলা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন আমার বান্দা বান্দি যদি নিষ্ঠার সহিত রোজা রাখে আর তার বদলা হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দির ঢাল হয়ে যায়। পৃথিবীর কোন নেতা, এমএলএ, এমপি যদি আপনার ঢাল হয়, স্বার্থে যদি ব্যাঘাত ঘটে, আপনি যদি রদ বদলান, মত বদলান, তো সে পর্যন্ত আপনার সঙ্গে গাদ্দারি করবে নাকি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা তোমরা রমজান মাসে যদি রোজা রাখো, নিষ্ঠার সহিত যদি ঈমান জাজবাতের উপস্থিতিতে আল্লাহ ও আল্লাহর রাসূলকে রাজি করার পরিবর্তিতে যদি তোমরা রোজা রাখো, সেই রোজার বদলা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাম হিসেবে প্রকাশ করে দেয়, আমি সেই ব্যক্তির ঢাল হয়ে যাই যা পৃথিবীর কোন মোল্লার পক্ষে সম্ভব নয়, আজকে নেতা, এমএলএ, এমপির পক্ষে সম্ভব নয়। মিল্লাতে ইসলামে আমার ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছে, আজকে যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় আপনার ইফতারের পূর্ব মুহূর্তে পর্যন্ত যদি আল্লাহর আল্লাহু আকবার ধ্বনি শোনার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহ পাকের প্রতিধ্বনির শব্দের অপেক্ষা করে, আল্লাহ পাক গর্ববোধ করে ফেরেশতাদেরকে সাক্ষী বানায়। ওই যে ফেরেশতারা বলেছিল বলে আদমজাতকে সৃষ্টি করিও না, আজকে সুন্দর সুন্দর খাবার থাকার পরিবর্তিতে চাইলে খেতে পারে, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর নামের ধ্বনি শোনার পূর্ব মুহূর্ত পর্যন্ত খাবারের লোকমা উঠায় না। আল্লাহ পাক নাজ করে সেই বান্দা বান্দীদের জন্য, গর্ববোধ করে। মিল্লাতে ইসলামে আমার এইখানে শেষে নয়, আজকে রোজদার ব্যক্তি আপনার যদি আপনার ইফতারি করার, রোজাদার ব্যক্তিকে আপনি যদি ইফতারি করার, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, মান ফাত্তারা ফিহি সাহিবার কানা লাহু লাহু মাগফিরাতান লিযুনুবিহি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, যদি কোনো আপনার কিনা ব্যক্তি রোজদার ব্যক্তিকে ইফতারের বন্দোবস্ত যদি করে দেয়, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ডিক্লারেশন দেয়, ওই ব্যক্তির প্রতি আল্লাহ ও আল্লাহ রাসূল রাজি হয়। এজন্য প্রত্যেকে রোজা করুন এবং রোজদার ব্যক্তিকে আপনাদের মসজিদে ইফতারের পার্টি হয় না? খুব খুব করেন। একজন সাহাবী রাসূল বলছেন যে, হুজুর, আমি যদি সম্পূর্ণভাবে উনার ইফতারের সেহরির বন্দোবস্ত না করতে পারি তো আমার নেকি কেমন হবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, এক গ্লাস পানি দিয়ে পর্যন্ত কিংবা এক গ্লাস দুধ দিয়ে পর্যন্ত নতুবা একটা খাজুর দিয়ে পর্যন্ত যদি রোজদার ব্যক্তিকে ইফতার করা হয়, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাম হিসাবে নবী মুস্তাফার হাউজে কাউসারের বন্দোবস্ত করে দেয়। যে হাউজে কাউসারের মালিক হচ্ছেন আমার নবী। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার, surely I have given you numerous sacrifices, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য অগণিত গুণাবলী দান করেছি, তার মধ্যে একটা হলো হাউজে কাউসার। মিল্লাতে ইসলামে আমার এই যে রমজান মাসের আরো ফজিলত কি জানেন? পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যে উচ্চমানের খাবারের বন্দোবস্ত করা সম্ভব ছিল না। সাদা পানি আর একটা খেজুর দিয়ে পর্যন্ত রোজা সেহরি করা হয়েছে। আর আমাদের ইফতারে বহু রকমের খাবার,
আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, ইফতারের যত রকম বন্দোবস্ত করা হয়, আর লাল টুকটুকে তরমুজ ছাড়া তো ইফতার হলোই না আমাদের মধ্যে। আমাদের কথা বলছি, আলহামদুলিল্লাহ ইফতারের সব বন্দোবস্ত করার পরে আমাদের মুর্শিদাবাদ ভগবান গোলা লাল গোলায় যদি লাল টুকটুকে খেয়ে আপনার তরমুজ না হয় তো ইফতার আধুরা মনে করে। আমার বলার উদ্দেশ্য হলো মিল্লাতে ইসলামে আমার এমন একটা সময় অতিবাহিত হয়েছে, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা দিওয়ানি সাদা পানি আর একটা খেজুর দিয়ে সেহেরি, সারা দিন অতিবাহিত হওয়ার পরে আবার সেই একটা খেজুর আর সাদা পানি দিয়ে ইফতার। এইরকম ভাবে 3 দিন অতিবাহিত হওয়ার পরে স্বামী স্ত্রীর শরীর একেবারে জীর্ণ শীর্ণ শুকিয়ে যাওয়ার মতো। এই পরিস্থিতির মধ্যে আপন বিবি স্বামীকে বলছে, বলে ওগো আমার স্বামী, আপনি এক কাজ করুন, আপনার 3টে রোজা রাখা হয়েছে, আমার 3টে রোজা রাখা হয়েছে, তো এক কাজ করো, ওই তোমার একটা রোজা আর আমার একটা রোজা একটা চিরকুটে রোজা লিখে সই করে দিয়ে বলছে, বলে বাজারে বিক্রি করে এসো। এই রোজা বাজারে বিক্রি করার পরে যদি কিছু সেহেরির বন্দোবস্ত করা যায় তো আগামী দিনের সেহেরি রোজা ইফতার গুলো সহজভাবে সম্ভবকর হয়ে হবে, দুষ্কর হবে না। তো এখন চিরকুটে যদি রোজা লিখে আর আপনাদের এই 24 পরগনার বাজারে যদি বিক্রি করতে যায়, কেউ কিনবে ভাই? ওকে তো পাগল বলে মেরে তাড়িয়ে দেবে নাকি বলছেন? চিরকুটে রোজা, এই যে রোজার বদলা হিসেবে আল্লাহ পাক বলেন যে তার ঢাল স্বরূপ আমি আল্লাহ হই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঢাল হয়ে যায়। মিল্লাতে ইসলামিয়া ওই চিরকুটে লেখা রোজা শব্দ বাজারে বিক্রি করার জন্য যখন দোকানে দোকানে, এ দোকানে ওই দোকানে, এই হাটে ওই হাটে গেছে, কেউ আপনার ক্রয় করে না। বলে পাগল সব প্রিন্টাল কোত্থেকে আসে? শেষমেশে এক দোকানদারের কাছে গিয়েছে, তো বলছে যে খুব বিনয়ের সহিত বলল, বলে কেউ নেয়নি তো আপনিই নেন। তো বলে তোর রোজা তো কিনবই কিনবো, তো তোর রোজা বিনা বাটখারায় বিনা ওজনেই ক্রয় করব। রোজার ফজিলত কাকে বলে দেখুন তো, একটা চিরকুটে যে রোজা আর যার রোজা তার নাম লেখার পরে এক পাল্লায় দিয়েছে, তো সামান্য একটু রোজার পাল্লা একটুখানি ভারী হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। তো ওই দোকানদার বলছে, বলে এ তো চিরকুটেরও দেখছি ফের আছে, তো 1 গ্রাম দিয়েছে। তো দেখা গেল রোজার পাল্লা ভারী। 2 গ্রাম দেওয়া হলো, রোজার পাল্লা ভারী। 5 গ্রাম দেওয়া হলো, রোজার পাল্লা ভারী। 1 কেজি দেওয়া হলো, রোজার পাল্লা ভারী হলো। 5 কেজি দেওয়া হলো, রোজার পাল্লা ভারী হলো। 10 কেজি দেওয়া হলো, রোজার পাল্লা ভারী হলো। 50 কেজি দেওয়া হলো, রোজার পাল্লা ভারী হলো। 1 কুইন্টাল দেওয়া হলো, রোজার পাল্লা ভারী হলো। ওই রোজদার ব্যক্তি বলতেছে, দোকানদার শুনে রেখে দাও, আজকে 1 কেজি নয়, 10 কেজি নয়, 1 কুইন্টাল নয়, 10 কুইন্টাল নয়, আজকে তোমার যত বাটখারা থাকে না কেন, 1 পাল্লায় চাপা যাতে দিয়ে দাও। রব্বে কাবার কসম করে বলি যে তোমার পাল্লা অপেক্ষা রোজার পাল্লা ভারী হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। এ হচ্ছে রোজার গুরুত্ব, এ হচ্ছে রোজার মাহাত্ম্য। এজন্য আজকে সাহাবিয়ে রাসূল নবিয়ে পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন গুনাহ খাতা গোপন রাখতেন না। রোজাকে হেফাজত করার জন্য, রোজাকে আজকে বাস্তব জীবনে বাস্তবায়িত করার জন্য, রোজাকে সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রাখার জন্য, যেরকম সুবহানাল্লাহ। কেন কথাটা বললাম? আজকে রোজা রাখা অবস্থায় রাতের আধারে আপনারা আমরা যে গুনাহ খাতা করি, পৃথিবীর কোন মোল্লা জানুক আর নাই জানুক, আপনি আপনার ইমামের, আপনার মহল্লার মোল্লা সাহেবকে, ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, হাফেজ কারি সাহেবকে বলেন আর নাই বলেন, আল্লাহ পাক তো জানে নাকি? জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
ইন্নী আসমাউ মা লা তাসমাউ, আমি যা শ্রবণ করি তোমরা কেউ তা শ্রবণ করো না, আমি যা বুঝি তোমরা তা কেউ বোঝো না। আল্লাহ হচ্ছে গায়বুল গায়ব, যেরকম সুবহানাল্লাহ, অদৃশ্যের খবর রাখনে বলা মিল্লাতে ইসলামিয়া। তো এহেন পরিস্থিতিতে একজন সাহাবী দিনের বেলায় রোজা রাখা অবস্থায় আপন বিবির কাছে গিয়ে একে অপরের আলিঙ্গনে আসার পরে রোজা নষ্ট হয়ে গেছে। এখন কি উপায় হবে? আপনারা আমরা হলে বলতাম যে হুজুর এই ব্যাপার, বলতাম, কেউ বলতো না। কিন্তু সাহাবিকার নাম, সাহাবীদের আদর্শ দেখুন। নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যাবার পরে ব্যক্ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রোজা রাখা অবস্থায় এই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে, ফায়সালা আপনি করে দেন। বলে, একটা রোজা নষ্ট হলে কটা রাখতে হয় বলেন তো? জোরে বলেন। রাখতে পারবেন না ওজন্য বলছেন না? একটা রোজা নষ্ট হলে কটা রাখতে হয়? একজনই বলছেন, সবাই বলেন, শিখা হোক। আপনারা জানেন না? যদি না জানেন তো শিখে নেন। একটা রোজা যদি নষ্ট হয় তো 60টা রোজা রাখতে হয়, নতুবা 60টা ফকির মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াতে হয়। জি। তো সেই ব্যক্তির সম্মুখে যাওয়ার পরে বলতেছে, বলে, এই ফায়সালা আমার পক্ষে তো হুজুর সম্ভব হবে না মান্য করা, কারণ 30টা রোজা রাখতে গিয়েই তো বিবির সঙ্গে এই অবস্থা, আর আবার 60খানা রোজা রাখা, আবার 2 মাস সুবহানাল্লাহ অতিক্রম করা সম্ভব হবে না। তো বলে, 60টা ফকির মিসকিনকে 2 বেলা পেট ভরে খাইয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটাও সম্ভব হবে না। এ পরিস্থিতিতে সেই সাহাবী রাসূলকে নবী আমার বললেন, বসো। বসে রয়েছেন একজন ব্যক্তি, উনার খেজুর গাছের প্রথম ফল খেজুরের একটা থালা নিয়ে নবী মুস্তাফার মেম্বারে মুস্তাফায় হাজির করেছেন। আপনারা আপনাদের গাছের প্রথম ফল জুমা মসজিদে দান করেন না? দান করেন। আর দান করবেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনা আদম আনফিক, হে আদম জাত, তোমরা আল্লাহ ও আল্লাহ রাসূলের পথে খরচা করো, ব্যয় করো। বাদলা হিসেবে কি পাবে? আনফিকু আলাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের পিছে কেউ খরচা করে, ব্যয় করে, তো আল্লাহ ও আল্লাহর রাসূল সেই বান্দা বান্দির পিছনে ব্যয় করে, খরচা করে। যেরকম সুবহানাল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো, এই হাদিসের রশনিতে একজন সাহাবী রাসূল একটা থালার কাটোরাতে খেজুর দিয়ে নবী মুস্তাফার সম্মুখে হাজির হয়েছেন। সেই ব্যক্তিকে বলছে, বলে, আইনা সাইদ, কই সেই ব্যক্তি কোথায় গেল যে বলতেছিল, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি বরবাদ হয়ে গেছি, তাবাহ হয়ে গেছি। এই যে ঘটনা পুঙ্খানুপুঙ্খিত ভাবে ব্যক্ত করা হয়েছে, ওই পরিস্থিতিতে নবী আমার সেই ব্যক্তিকে সম্বোধন করে বললেন, বলে, এই খেজুরের কাটোরাটা নিয়ে যাও, আর মক্কা এই মদিনার সরজমিনে গরিব মিসকিন যে আছে তাদের মধ্যে তুমি বিলীন করে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার শরীয়তের মালিক ও মুখতার কিভাবে হচ্ছেন দেখুন। আল্লাহ তাআলার সংবিধান হলো, শরীয়তের হুকুমের ফায়সালা হলো, 60টা রোজা রাখতে হবে, নতুবা 60টা ফকির মিসকিনকে পেট ভরে 2 বার খাবার খাওয়াতে হবে। অথচ নবী আমার আজকে শরীয়তের মালিক ও মুখতার, জান্নাতের মালিক ও মুখতার, মিল্লাতে ইসলামী আমার ওই ব্যক্তি বলতেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খেজুরের কাটোরা দিয়ে মক্কা মদিনার সরজমিনে গরিব মিসকিনদের মধ্যে বিলীন করতে বলছেন, আজকে বেটে দিতে বলছেন, আজকে আমার চাইতে গরিব এই মদিনা শহরে আর কেউ নাই। নবী আমার বললেন, বলে, তবে
ওই গরিব মিসকিনদের মধ্যে না দিয়ে তুমি একাই খেজুরকে ভক্ষণ করে নাও পরিবার বর্গ নিয়ে, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। মিল্লাতে ইসলামী আমার সরকারে আলা হযরত বলে, কौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার দেন, এজন্য সাহাবী রাসূল নবীদের কাছে চেয়েছেন। মিল্লাতে ইসলামে আমার ওই নবী সম্পর্কে আজকে সাহাবী রাসূল আজকে কত সুন্দর কথা বলে নবীকে সম্বোধন করেছে। নবী আমার জাহেরি হালাতে যেমন দিয়েছে, ইন্তিকালের পরেও কেমন মাদাদ করেছে। এজন্য সাহাবী রাসূল আজকে মহব্বতের ছলে বলে, ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাগারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাগারা, তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামে আমার ওই নবীকে নিজের জান অপেক্ষা ভালোবাসতে শিখুন। পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষের ব্যক্তি যদি আপনি হয়ে যান, ময়দানে মাহশারের কঠিন দিনে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আন উসমান ইবনে আফফান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসবাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন ইল আম্বিয়া সুম্মা উলামা সুম্মা শুহাদা। ময়দানে মাহশারের কঠিন দিনে তিন শ্রেণীর ব্যক্তির সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। তার মধ্যে এক ফার্স্ট সর্বপ্রথম নবীদের মধ্যে নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সর্বপ্রথম গ্রহণ হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন এই নবীকে যদি কোনো বক্তা বলে নবী নিজের হিসাব নিকাশ দিতেই ময়দানে মাহশারে আমার নেকির পাল্লা ভারী হয় না, পাপের পাল্লা ভারী হয়, নেকির পাল্লা ভারী হয় না, পাপের পাল্লা ভারী হয়, এই চিন্তায় আপনাদের আমাদের নবী নাকি ঘেমে পেরেশানি হয়ে যাবে। বলেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন, যদি নবীকে জান্নাতের মালিক মুখতার জান্নাতি হওয়াতে শাক সন্দেহ করে, তো আপনি আমি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারবো ভাই? জান্নাত পাবো? এজন্য এ সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারী বক্তাদের থেকে নামধারী আহলে হাদিস, নামধারী কাদিয়ানি, লামাযহাবী, গায়র মুকাল্লিদ, যাদের কোনো মাযহাবই নেই, এনাদের কথা মানা যাবে? জোরে বলেন। মানা যাবে না মুসলমান। আজকে মাযহাবের সর্বশ্রেষ্ঠ ইমাম যিনি, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে তিনি। ইনার ব্যক্তিত্ব, যাই হোক সময় 12:15 হয়ে গেছে, তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই এক জাত। আপনারা আমরা কোরআন শরীফ তো পড়ার নামই গুরুত্ব নেই না, অথচ আজকে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে দিনের বেলায় পড়তেন এক খতম, রাত্রিকালে পড়তেন এক খতম, আর তারাবি নামাজের মধ্যে পূর্ণ এক খতম, यानी 30 দুগুণা 60, আর রমজানের মধ্যে তারাবি নামাজের মধ্যে 30 দিনে 61টা কোরআনের খতম যিনি করেছেন উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা। যেরকম সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা সেই রমজান মাসে পড়ে নিয়েছে, আর আগামী রমজান মাসে হয়তো খুলবে। আপনাদের এলাকার সব মা বোনেরা পড়ে নিশ্চয় নাকি? যত বেহায়া
বেগানা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের, এরা পড়ে না। আলহামদুলিল্লাহ আপনাদের দেশের মা বোনেরা খুব পড়ে। আল্লাহ পাক পড়ার ও বুঝার তৌফিক নসিব করুক। আর যেটা বলতেছিলাম যে ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বিবির সঙ্গে হামবাস্তারি করার জন্য নবী আমার রমজান মাসে রাত্রিবেলা আপন বিবির কাছে যাওয়া জায়েজ করেছেন। আর আপন বিবিকে খুব খুব ভালোবাসার কথাও বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভালোবাসতেন নবীকে আমার। একই পাত্রে গোসল করার জন্য পানি সমবেত করতেন, আর ওই পানি হাতে উত্তোলন করার পরে নবী আমার আয়েশাতুল হুমায়রার গায়ে ছিটিয়ে দিতেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই পানি আয়েশাতুল হুমায়রার গায়ে যখন পড়তো তো আয়েশাতুল হুমায়রা মুচকি মিষ্টি হাসি দিয়ে অপর হাতে পানি নিয়ে নবী মুস্তাফার গায়ে ছিটিয়ে দিতেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটু মস্কারা মজাক মস্তি যদি করতে হয় আপন বিবির সঙ্গে করেন, কিন্তু দুঃখের পরিহাস আমাদের এই সমাজের মধ্যে ইয়ারকি কে কার সাথে করে জানেন? আপন শালাজের সাথে করে গো, আপন শালির সঙ্গে করে, আপন ভাবির সঙ্গে করে। যাদের সঙ্গে ইয়ারকি ঠাট্টা মাজাক হারাম লেখা আছে শরীয়তের ফায়সালায়। কারণ হাদিসে এসছে ক্বালাল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাসরাফা হুয়া শাইতান। বালেগা কন্যা ছেলে এবং যুবক, এক কথায় যুবক যুবতী, পূর্ণ বয়স্ক মহিলা এবং পূর্ণ বয়স্ক পুরুষ যদি একত্রিত হয় একটা জায়গাতে সমবেত হয় নির্জন নিরালায়, তো শয়তানি ঘোড়াটোপে সে পড়ে যাবে। আর শয়তানি ঘোড়াটোপে যদি কেউ পড়ে তো এর নাতিজা, এর ফলাফল কি হবে আমার চাইতে আপনারাই ভালো জানেন। এই যে আপনার আজকে কত তারিখ? 15 তারিখ না? 15 তারিখ। এই গত 14 তারিখ গিয়েছে, 14 ফেব্রুয়ারি। কি বলেন তো? আপনারা হয়তো মানেন না, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের মুর্শিদাবাদে মতিঝিল পার্ক আছে, নাম শুনেননি? কবুতরের মতো খুব জোড়া জোড়া। এই বেহায়া দিবস, যেটা ইসলামিক ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মান্য করা হারাম, অথচ আজকে এই লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রি গিয়েছে, সেই রাত্রিতে নামাজের মুসাল্লায় দাঁড় হতে পারেনি। অথচ বেহায়া খাতুন সেই বেদবালিকে একবার মিস কল দিয়ে হোয়াটসঅ্যাপ কল ভয়েস পাঠিয়ে দিয়েছে যে আজকে রাত্রি 10টায় বা 12টায় তোমার সঙ্গে ফোনে কথা হবে। ওই যুবকের বুঝতে পেরেছেন আর ঘুম নাই, ওর তখন নিদ আসে না। আর নামাজের কথা বললেই বলে হুজুর পড়বো ভাবি, কিন্তু ঘুম চলে আসে। যে মিল্লাতে ইসলামিয়া আজকে 14 তারিখ দিবাগত রাত্রি লাইলাতুল মুবারাকা, যেটাকে শাবে বারাত বলা হয়। আজকে শাব মানে হচ্ছে রাত, আর বারাত মানে হচ্ছে নাজাত, মুক্তি পাবার রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা ইস্তেগফার আজকে কবুল করে। কোন গুনাহগার বান্দা বান্দি নিষ্ঠার সহিত ইখলাস সহকারে আল্লাহর কাছে নতশির হয়ে যদি ফরিয়াদ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল ও মঞ্জুর করে। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেদিকে সময় নেই, সেদিকে গুরুত্ব নেই। আর ওই 14 ফেব্রুয়ারি বেহায়াপনা করার জন্য আজকে বেহায়া খাতুনদেরকে দিয়ে বাইক রেস করে কোন গর্তে গিয়ে উল্টে পড়ে মরছে। আর নইলে সকাল বেলাতে শোনা যাচ্ছে যে অর্ধনগ্ন অবস্থায় অমকের বেটি অমক জায়গাতে ফাঁস দিয়ে মারা গেছে, প্রাণনাশ হয়ে শ্বাসরোধ হয়ে মারা গেছে। পেপার পত্রিকায় খুব দেখা যাচ্ছে। মিল্লাতে ইসলামিয়া। তো আমার বলতেছিলাম যে এর কি ঠাট্টা,
একটু মই মাস্তি যদি করতে হয় তো আপন বিবির সঙ্গে করুন, যেইভাবে নবী আমার আয়েশাতুল হুমায়রার সঙ্গে করেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে করেছেন। হাকদা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সম্মুখে একত্রিত হয়ে রাতের জ্যোতির্ময় চাঁদের আলোর নিচে জামিনের উপরে দৌড়াতে আরম্ভ করেছেন। আমাদের যুবকেরা তো ওই কোন বেহায়া খাতুনদের পিছে ছুটে দৌড়ায়, বাইক রেস করে, উল্টে পড়ে মরে। এই দেখেন গত কালকেরই ঘটনা আমাদের মুর্শিদাবাদে, এমন মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন বা দেখবেন হয়তো। এক টোটোওয়ালাকে এমন অ্যাক্সিডেন্ট করেছে, একেবারে শরীর দেখার পরে মনে হচ্ছে যে বাঁচবে না। কঠিন অ্যাক্সিডেন্ট বাইক রেসে। আপনারা একটু খেয়াল রাখবেন, বাইক রেস বন্ধ করো আর নামাজের জিকির তাসবির রেস রমজান মাস আগত বাড়িয়ে দাও। তো বলতেছিলাম আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী আমার এই জ্যোতির্ময় চাঁদের রশ্মির মধ্যে ছুটতে আরম্ভ করেছেন। এখন প্রথম হালাতে আয়েশাতুল হুমায়রাকে খুশি করার জন্য নবীর আগে দৌড়া কারো পক্ষে সম্ভব হবে? সম্ভব হবে না। কিন্তু বিবির মোহাব্বত কাকে বলে দেখুন। আজকে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আত্মীয়তার সত্তার দিক থেকে যদি জাস্টিফাই করা যায় তো পিতা মাতার আত্মীয়তা পৃথিবীর বুকে সৃষ্টি হয়নি। আজকে খালা খালু মামা মামি জামাই ফুপু ফুপার আত্মীয়তার সৃষ্টি হয়নি। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আত্মীয়তার সৃজন যদি হয় তো সেটা হচ্ছে স্বামী আর স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক বললাম তো চাচা নাকি? হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আর স্ত্রীর সম্পর্ক এই পৃথিবীর সজ্জাবিনে প্রথম সম্পর্ক। এই সম্পর্ককে গুরুত্ব দেওয়ার জন্য নবী আমার বললেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি হলো গায়ের পোশাক স্বামীর জন্য, বিবি হলো গায়ের পোশাক এবং প্রত্যেকটা স্ত্রী স্বামীর জন্য হলো স্বামীর গায়ের পোশাক। যদি বলেন কেমন? এই যে আমার গায়ের মধ্যে পোশাকটা দেখতেছেন, আপনাদের গায়ের মধ্যে পোশাক আবৃত হয়ে এখানে সমবেত হয়েছে। একটা পোশাক মানব দেহের বডির ফাটা চটা ক্ষত বিক্ষত বাঁকা সোজা সব জায়গাকে ঢেকে দেয়, নাকি বলছেন? শরীর যদি বাঁকা থাকে, দাগ থাকে, ফাটা থাকে তো পোশাক যদি পরে ঢেকে যাবে। হ্যাঁ না বলেন না গো? ঠিক কি না? ঢেকে যাবে। আর পোশাক যদি না থাকে তাহলে আপনার তো পুরো বডি স্ট্রাকচারই দেখা যাবে। এজন্য আজকে স্বামী আর স্ত্রীর মহাব্বতের বধুর সম্পর্ককে স্বর্ণ অলংকার কোন সম্পদের সঙ্গে তুলনা না করে সরাসরি পোশাকের উদাহরণ কেন আল্লাহ পাক দিয়েছেন দেখুন। পোশাক যেমন গায়ের ক্ষত বিক্ষত জায়গাকে ঢেকে রাখে, প্রত্যেকটা নারী আপন স্বামীর আয়ুবকে ঢেকে রাখবে। প্রত্যেকটা স্ত্রী আপন স্বামীর আয়ুবকে যেমন ঢেকে রাখবে, তদারূপ প্রত্যেকটা স্বামী আপন স্ত্রীর আয়ুবকে ঢেকে রাখবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এখন তর্ক যুদ্ধে যদি আপনি জড়িয়ে যান তো শয়তান তো আপনাকে গায়েবী সাহায্য দান করে। দেখবেন কিছু মা ও বোনেরা আছে এমনিতে কথা বলে না, একেবারে সুফির বেটি, আর তর্ক যুদ্ধ যদি লেগে যায়, ওরে বাবা রে বাবা, এক সেকেন্ডে, এক মিনিটে নয়, এক সেকেন্ডে 10টা কথা বলে দেয়। চোখ বদ্ধ করে খুলতে পারবেন না, 20খানা কথা বলে আপনাকে কাবু করে দেয়। কিন্তু মিল্লাতে ইসলামে এ হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা, শয়তান সাহায্য করে। একই রকম ভাবে অনেক স্বামীকেও দেখা যায় যে বিবির সম্মুখে হাজির যখন হবে তখন মনে হবে যে রয়্যাল বেঙ্গল টাইগার, আর যখন বের হবে তখন মনে হবে যে হায়ানো সিংহ। অথচ বিবিকে মিষ্টি আপনার সম্বোধন, মিষ্টি ভাষায় সম্বোধন করতে হবে যেইভাবে নবী আমার আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করেছেন। অবশ্যই এই শেষ করে দেব।
তো বলতেছিলাম আয়েশাতুল হুমায়রা রান্নার কাজে ব্যতিব্যস্ত রয়েছেন। এহানো হালাতে রান্নার কাজ অসম্পূর্ণ আছে, রান্নার কাজ সমাপ্ত করা হয়নি। আয়েশাতুল হুমায়রা ঘুমিয়ে গেছেন। এখন কোন বিবি রান্নার কাজকে সসম্পন্ন না করে যদি ঘুমিয়ে যায়, আর স্বামী যদি ক্ষেত থেকে, মাঠ থেকে, বাজার হাট থেকে আসে, তো কি অবস্থা হবে বলেন তো? আমাদের মুর্শিদাবাদের হলে তো একেবারে ধাপাক ধাপাক শুরু হয়ে যাবে। আপনাদের দিকে কি করবেন যদি বিবি ঘুমিয়ে যায় রান্না না করে? একটু কথা বলেন, কি করবেন? একই ব্যাপার। কিন্তু নাবির আদর্শ কি, নাবির চরিত্র কি, যে চরিত্রে মুগ্ধ হবার পরে আজকে 1982 সালে দিল্লির মাসনাদে বসে ইন্দিরা গান্ধী স্বীকারোক্তি দিলেন, মোহাম্মদ ইজ নট অনলি রিলিজিয়াস লিডার, অলসো ইজ মডেল ফর অল অফ দ্য ওয়ার্ল্ড। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাত যিনি শুধু ধর্মীয় নেতা ছিলেন না, বরং বিশ্ব জাতির জন্য, সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য মডেলীয় নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেরকম সুবহানাল্লাহ। এবার আয়েশাতুল হুমায়রা ঘুমিয়ে আছে। নবী আমার আয়েশাকে না জাগিয়ে আপন হাতে বিবির কাজকে, আপনার রান্নার কাজকে সুসম্পন্ন করে দিয়েছে, আর আয়েশাতুল হুমায়রাকে জাগিয়ে আপন হাতে লোকমা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আদর্শ আজকে আমাদের প্রত্যেকটা ঘরে, সমাজে, পরিবারে যদি চালু হয় তো ইনশাআল্লাহ সংসার আনন্দ মুখর হবে, সংসার জান্নাতের টুকরা হবে। মিল্লাতে ইসলামী আমার। তাই বলে আজকে এই বিবিদের সঙ্গে যদি পরের বেটিকে বাঁধি, দাসী, চাকরানি মনে করেন, তাহলে আপনি কিন্তু হবেন চাকর, নাকি? এজন্য বিবিকে ভালোবাসুন। আজকে বিবিকে সাহায্য সহযোগিতা করা গোলামি নয়, বিবির গোলামি নয়, নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যেই সুন্নাত সম্পর্কে আল্লাহর নবী জানিয়ে দিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সুন্নাত যদি আপনি জিন্দা করেন তো ময়দানে মাহশারে 100 শহীদের নেকি আপনার নামায় আমালে আল্লাহ পাক লিখে দেবেন। মিল্লাত ইসলামিয়া। তো বলার অনেক কিছু ছিল, এ নবীর চরিত্র, আদর্শ। আজকে আমরা মুসলমান ধর্মপান মানুষ হওয়ার পরও বুঝতে শিখলাম না। আজকে হিন্দু ধর্মের ধর্মগুরুরা পর্যন্ত যে নবীর চরিত্রকে জাস্টিফাই করার পরে আপনারা জানিয়ে দিয়েছেন, হত্যারবিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমঙ্গ পুণ্যঙ্গ ব্রহ্মণং বল্ল আল্লাম আল্লাহ রাসূল মুহাম্মাদুর কংবরস্য ইল্ল ইল্লাব আদাল্লাং বুকমাকাং আল্লাহ বুকাং নির্খতকম। কবে আপনার কিনা গুরু মানো আল্লাহর নবীর মাহাত্ম্যকে জাস্টিফাই করার পরে জানিয়ে দিয়েছে। এইখানেই শুধু শেষ নয়, আপনার গুরু বেদব্যাস পর্যন্ত বেদের মধ্যে জানিয়ে দিয়েছে যেই বেদকে 4টে খণ্ডে বিভক্ত করা হয়েছে। একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম হলো সামবেদ, একটার নাম হলো যজুর্বেদ, অন্য একটির নাম হলো অথর্ববেদ। এই অথর্ববেদের সংহিতা কাণ্ড আনকাই 5ম পরিচ্ছেদের মধ্যে গুরু বেদব্যাস জানিয়ে দিলে, লা ইলাহা হত্যি পাপব ইল্লা ইল্লা পরম পদ, জন্ম বৈকুণ্ঠ পর অনঅপতিত, জপি নাম মুহাম্মদ। যদি কোনো ব্যক্তি একবার লা ইলাহা পড়ে নেয়, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার ইনামাফ হয়ে যায়। আর কেউ যদি একবার ইল্লাল্লাহ জিকির জপ করে নেয়, চরম প্রশংসার অধিকারী বেনে যায়। আর চিরকালের জন্য রব্বুল আলামিনের স্বর্গ জান্নাত যদি কেউ আপনার ইনালাভ করতে চায়, সে যেন নবী মুস্তাফার কলেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, শেষ করে দেব। লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম
সুমিতাং মাতরে বিভকন্যাং তন্নিদেশত সম্ভলে বিষ্ণু যশ নম এতস্মিন্নন্তর শ্লেত্য সমান্বিত জগৎ পরঙ্গ শিষ্য বিখ্যাত শিষ্য সমান্বিত নিরিপশ্চব্য মহাদেবং গঙ্গা জলশ্চ সংস্রাপ্য পঞ্চগব্য চন্দনাদি বীরবচ্চ তুষ্টব্য মানসহরম নমস্তে 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 গিরিজন ত্রিপুরানস বহুময় প্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিকান সূত্রধারী সুদাসক উচ্চালাপি সর্বভক্তি ভবিষ্যতি জননময়। যাই হোক, অনেক বলার আছে, সময় সাপেক্ষে আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। আল্লাহ পাক যদি কোনোদিন চাই ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে। এখন এই বক্তব্য ইতি করা হবে। আম্মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আরে জানো দাদা এক ঝলকে যারে নুনের এক ঝলকে চমকায় মক্কা মদিনা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। নামে মুহাম্মদ লেখা আছে কোরআনে বেদ পুরাণে, কোরআনে বেদে নবী মুস্তাফার নাম আছে। আপনাদেরকে যদি সময় হয় বিস্তারিত আলোচনা করব। কবি বলছেন নামে মুহাম্মদ লেখা আছে কোরআনে বেদ পুরাণে, সেই নবীর নাম জপিলে সেই নবীর নাম জপিলে দোজখি তোবার হবে না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীর শান সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। নবীর শানকে সমুন্নত করেছেন আমার আল্লাহ। এই নবীর শান সম্পর্কে ময়দানে মাশারে আপনার সংগঠিত হওয়ার পূর্বে, এই পৃথিবীর বুকে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে, যখন কাবা শরীফ উত্তম সাজে সুসজ্জিত হওয়ার পরে রওজায়ে আকদাসের সম্মুখে হাজির হবে, শরীফ উত্তম সাজে সুসজ্জিত হয়ে নবী মুস্তাফার রওজা শরীফের সম্মুখে হাজির হবে। হাজির হওয়ার পরে কি বলবে জানেন? ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদিন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে সালাম প্রদর্শন করবেন আল্লাহর ঘর কাবা শরীফ। এই সালামকে শ্রবণ করার পরে নবী আমার সালামের উত্তর দিবেন আপন রওজা শরীফ থেকে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আবা বাইতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সকলে আমরা জানি কাবা শরীফ হচ্ছে উত্তম। হাদিসে মোবারকের মধ্যে বলা হয়েছে সিত্তুনা লিত্তাইফিন, যে হাজী সাহেবেরা হজ করার জন্য মক্কা মদিনা যান, তো সিত্তুনা লিত্তাইফিন যদি কাবা শরীফ কেউ তপ করে তো 60টা রহমত সেই বান্দা বান্দির নামায়ে আমালে লিখে দেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, আরবাউনা লি মুসাল্লি, 40টা রহমত যদি কোন আল্লাহর বান্দা বান্দি সেই কাবা শরীফের মধ্যে নামাজ পড়ে তো 40টা রহমত ওই ব্যক্তির নামায়ে আমালে লিখে দেন আমার আল্লাহ। ইসরুন আলিন নাজিরিন। আর কাবা শরীফকে যেমন লাইট দেখছি, মোবাইল দেখছি, আপনাদেরকে দেখছি, এই রকম যদি দর্শন করে তো 20টা রহমত সেই ব্যক্তির নামায়ে লিখে দেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সেই কাবা শরীফকে আমরা সর্বোত্তম মনে করি, কিন্তু আপনারা কি জানেন যে নবীর জন্য কাবার সৃষ্টি হয়েছে? জানেন না?
কারণ পৃথিবীর বুকে যদি নাবিকে আল্লাহ সৃষ্টি না করতে তো আল্লাহ যে এক, কাবা তো কাবা, আল্লাহ যে আছে, আল্লাহর একাত্ম ওয়াহদানিয়াতের প্রচার ও প্রসারই হতো না, রুবুবিয়াতেরই প্রকাশ পেত না, নাকি বলছেন? এজন্য আজকে একজন শাইর সরকারে আলা হযরত বলছেন, হাজিও আও শাহেনশা কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে হো, আব কাবে কা কাবা দেখো। জোরে কর সুবহানাল্লাহ। কাবার ও কাবা হচ্ছেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য একজন শাইর বলছেন, হ্যাঁ यही कहता है हर कोई कि काबा सबसे अच्छा है। यही कहता है हर कोई कि काबा सबसे अच्छा है। সবাই বলে যে কাবা সব চাইতে আচ্ছা, কিন্তু কাবা কি কাকে সাচ্চা বলছে শুনুন। यही कहता है हर कोई कि काबा सबसे अच्छा है। यही कहता मगर काबा ये कहता है मदीना सबसे अच्छा है। मगर काबा ये कहता है मदीना सबसे अच्छा है। यही कहता है हर कोई कि काबा सबसे अच्छा है। मगर काबा ये कहता है मदीना सबसे अच्छा है। বাংলা কবি বলছেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা আর হবে না, এত সুন্দর জায়গা খুঁজে তো পাবে না। বানিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা। এই জন্য নবী আমার জানিয়ে দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার এই মদিনাকে কোন হাজী, কোন আপনার হাজী সাহেবা যদি জিয়ারত করে তো নবী আমার তার জন্য সুপারিশ ময়দানে মেহশারে ওয়াজিব মনে করে। এজন্য বলা হচ্ছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। কে কে মদিনা দেখতে চান হাত তোলেন। সবাই জানতো? সবাই একটু মহব্বতে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ गो शाहे मदीना। আর শার মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলি বালা। ও গো মদিনা বালা করো
ডেকে লও তোমার ওই পাক মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা।